গত পর্বে আমরা দেখিয়েছিলাম আমাদের ফেসবুক প্রোফাইলের বিভিন্ন সেটিং। আজকে আমরা দেখবো আমাদের একটা পেজের বিভিন্ন সেটিং। শুরু করা যায়। আমি এখন আমার একটা প্রোফাইলে আছি। এই প্রোফাইল থেকে আপনি কিভাবে একটা পেজ ক্রিয়েট করবেন, মানে এই প্রোফাইলের আন্ডারে কিভাবে একটা পেজ ক্রিয়েট করবেন এটাও দেখা হবে, এবং পেজটা A to Z কিভাবে সেট আপ করবেন সেই জিনিসটাও আজকে দেখানো হবে। তো আশা করি শেষ পর্যন্ত থাকবেন। এখানে দেখেন সি মোর আছে। সি মোরে এখানে ক্লিক করলে আপনার এই প্রোফাইলের অধীনে কতগুলো পেজ ক্রিয়েট করা আছে এটা আপনি দেখতে পারবেন এই পেজের মাধ্যমে। এই যে পেজ যে সেকশন, এই পেজের সেকশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার এই প্রোফাইলের আন্ডারে কতগুলো পেজ ক্রিয়েট করা আছে। ঠিক আছে, এখন যদি আপনি চান যে নতুন একটা পেজ ক্রিয়েট করবেন, সেক্ষেত্রে আপনাকে এখানে ক্লিক করতে হবে ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ। এখান থেকে কিন্তু আপনি চাইলে এই প্রোফাইলের আন্ডারেই একটা নতুন প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন অথবা একটা পেজ ক্রিয়েট করতে পারবেন। পেজ ক্রিয়েট করা একবারে সিম্পল। এখানে জাস্ট ক্লিক করার পরে আপনি এখানে বলবেন এটা কি প্রোফাইল নাকি পেজ। এখানে যদি আপনি প্রোফাইল ক্রিয়েট করতে চান তাহলে এখানে পার্সোনাল প্রোফাইল এখানে ক্লিক করবেন, আর যদি পেজ ক্রিয়েট করতে চান তাহলে পাবলিক পেজ এখানে ক্রিয়েট করবেন। এখানে ক্রিয়েট করার পরে নেক্সট ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে গেট স্টার্টেড এখানে ক্লিক করবেন। এরপরে এখানে একটা পেজের নাম দিবেন। পেজের নাম দেওয়ার পরে পেজের একটা ক্যাটাগরি দিবেন, এবং নিচে দেখেন একটা বক্স আছে বায়ো, এখানে আপনার পেজ রিলেটেড কিছু টেক্সট লিখে দিবেন। এই গেল মূলত আমাদের নতুন পেজ ক্রিয়েট করার পদ্ধতি। তো আমার যেহেতু অনেকগুলো পেজ আছে, আমি এখন আর নতুন পেজ ক্রিয়েট করতেছি না। জাস্ট আমি এতক্ষণ যেই গাইডলাইনগুলো দিলাম, এই গাইডলাইনগুলো ফলো করলে কিন্তু আপনি একটা নতুন পেজ ক্রিয়েট করতে পারবেন। তাহলে আমি এখন ব্যাকে চলে যাচ্ছি। এখান থেকে আমি যে কোনো একটা পেজে সুইচ করে নিব, তারপরে তার ভিতরকার সেটিংগুলো দেখাবো। ঠিক আছে, আমি এখন হোম পেজে চলে যাচ্ছি। এখন কোথা থেকে আমি আমাদের পেজটা সুইচ করব সেটা আমি দেখাচ্ছি। এখানে দেখেন একটা প্রোফাইল আছে, এখানে ডান দিকে দেখেন একটা প্রোফাইল আইকন আছে। এই প্রোফাইল আইকনে ক্লিক করলে আপনার এখানে প্রোফাইল সহ আপনার যতগুলো পেজ আছে সবগুলো এখানে শো করবে। এখানে যদি সি অল প্রোফাইলসে ক্লিক করেন তাহলে এখানে দেখতে পারবেন যতগুলো পেজ আপনার এখানে ক্রিয়েট করা আছে বা প্রোফাইল ক্রিয়েট করা আছে সবগুলো এখানে দেখতে পাবেন। তো আমি এখান থেকে যে কোনো একটা পেজে আমি সুইচ করে নিচ্ছি। যে পেজে আপনি সুইচ করতে চান সে পেজে জাস্ট আপনি ক্লিক করবেন। সাপোজ আমি এই পেজটাতে কাজ করব, এই পেজটাতে আমি সুইচ করে নিচ্ছি। জাস্ট পেজে ক্লিক করলে কিন্তু অটোমেটিক আমার পেজে সুইচ হয়ে যাবে। ঠিক আছে, আমি আমার একটা পেজে চলে আসলাম, এবং এখানে আসার পরে আপনারা যখন নতুন পেজ ক্রিয়েট করবেন তখন কিন্তু এরকমই একটা পেজ আসবে, এবং সেই পেজে যদি আপনার কোনো প্রোফাইল পিকচার না দেওয়া থাকে আপনি এখান থেকে এভাবে প্রোফাইল পিকচার দিয়ে নেবেন। যদি কোনো কভার পেজ দেওয়া না থাকে আপনি এখান থেকে একটা কভার পেজ দিয়ে নেবেন জাস্ট। ঠিক আছে, এখানে যদি আপনি কভার পেজ দিতে চান এই যে এডিট কভার ফটো এখানে ক্লিক করবেন। যদি প্রোফাইল দিতে চান তাহলে প্রোফাইল পিকচারের এখানে যে একটা ক্যামেরা আইকন আছে এই ক্যামেরা আইকনে ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে প্রোফাইল পিকচার সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, এই যে এখানে লেখা আছে আপলোড ফটো, এখান থেকে আপনার প্রোফাইল পিকচারটা আপলোড করতে পারবেন। তো এইগুলো মূলত বেসিক ইনফরমেশনগুলো। এখন আমরা দেখতে পাচ্ছেন যে পেজের বাম সাইডে কিছু অপশন আছে। এখানে আছে প্রফেশনাল ড্যাশবোর্ড, এখানে কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ড আছে। তো এখান থেকে আপনি দেখতে পারবেন অথবা এখান থেকে আপনি দেখতে পারবেন। তো সর্বপ্রথম আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পরে আপনার একটা কাজ হবে, সেটা হলো হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। এই অপশানে আপনাকে আগে যেতে হবে। এই অপশানে যাওয়ার পরে দেখেন এখানে 3টা সেটিং আছে। এই 3টা সেটিং আপনাকে অন রাখতে হবে। আপনি চাইলে 3টা রাখতে পারেন, আপনি চাইলে 2টা রাখতে পারেন। তো এই সেটিংগুলোর কাজ কি, এখানে কিন্তু লেখা আছে অ্যালাউ সার্চ ইঞ্জিনস আউটসাইড ফেসবুক টু লিঙ্ক টু ইউর পেজ। ঠিক আছে, মানে ফেসবুকের বাহিরেও কিন্তু আপনার এই পেজটাকে আপনি লিঙ্ক করাইতে পারবেন সার্চ ইঞ্জিনে। ঠিক আছে, তো এই জিনিসটা অফ রাখবেন যাতে করে ফেসবুকের বাহিরেও মানুষ আপনাকে খুঁজে পায়। তারপরে অ্যালাউ ইউর পেজ টু বি রিকমেন্ডেড টু পিপল লুকিং অ্যাট সিমিলার পেজ, মানে আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করেন সেই ক্যাটাগরির কেউ যদি কোনো কিছু সিলেক্ট করে যেন আপনার পেজটাও শো করে, এই জন্য এই অপশানটা আপনাকে চালু রাখতে হবে। এরপরে নিচে একটা অপশান আছে দেখেন অ্যালাউ পিপল টু মেসেজ ইউর পেজ।
ঠিক আছে, এটার কাজ কি? এটার কাজ হলো আপনি যদি এই ফাংশনটা অন রাখেন তাহলে কিন্তু যে কেউ আপনাকে মেসেজ দিতে পারবে আপনার পেজে, কিন্তু আপনি যদি এটা অফ রাখেন তাহলে কিন্তু কেউ আপনার পেজে মেসেজ দিতে পারবে না। তো আপনার যদি বিজনেস পেজ হয় আপনি এটা অবশ্যই অন রাখবেন। আর যদি মনে করেন আপনার এটা পার্সোনাল পেজ তাহলে আপনি চাইলে এটা অন রাখতেও পারেন অথবা অফ রাখতেও পারেন। ঠিক আছে, তো এই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। এরপরে দেখেন, এরপরে আরো কিছু জিনিস আছে। এখানে পেজ সেটআপ নামের একটা অপশন আছে, দেখেন পেজ সেটআপ। এই পেজ সেটআপ গিয়ে আবার আপনাকে অনেক কিছু করতে হবে, যেমন এখানে আপনার নাম আছে, আপনি নামটা চেঞ্জ করতে পারবেন। দেখেন এখান থেকে আপনি আপনার নাম চেঞ্জ করতে পারবেন এবং এখান থেকে আপনি আপনার ইউজার নেমটা চেঞ্জ করতে পারবেন। এখান থেকে জাস্ট এডিট করলেই আপনি আপনার নাম চেঞ্জ করতে পারবেন। আবার এখান থেকে ইউজার নেম, এটা এডিট করলে কিন্তু আপনি ইউজার নেমটা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, ইউজার নেম কোনটা? ইউজার নেমটা হলো অনেকের কিন্তু অনেক রকম নাম থাকে, ঠিক আছে, কিন্তু অনেকের কিন্তু সেম নাম থাকে। ঠিক আছে, আমার নাম যেরকম রুবেল হোসেন, আপনি রুবেল হোসেন নাম দিয়ে সার্চ করলে কিন্তু অনেক লোকের পেজ আসবে। ঠিক আছে, কিন্তু ওখানে যদি 100 জন রুবেল হোসেন থাকে, 100 জনের ইউজার নেম কিন্তু 100 রকম হবে। ঠিক আছে, কারো ইউজার নেম কিন্তু সেম হয় না। তো আপনার নাম সেম হইতে পারে কিন্তু আপনার ইউজার নেমটা ভিন্ন হবে। আর ইউজার নেমটা যদি আপনি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারেন তাহলে আপনি ফেসবুকে সহজেই আপনি নিজেকে খুঁজে পাবেন, অথবা যে কেউ চাইলেই আপনার ইউজার নামের মাধ্যমে আপনাকে খুঁজে পেতে পারে। ঠিক আছে, তো ইউজার নেমটা খুবই গুরুত্বপূর্ণ আর এই জিনিসটা আপনি পেজ সেটআপ থেকে চেঞ্জ করতে পারবেন। ওকে, এরপরে নিচে দেখেন পেজ অ্যাক্সেস। পেজ অ্যাক্সেস মানে হলো আপনি আপনার পেজকে অন্য যে কোনো কাউকে অ্যাক্সেস দিতে পারেন। ঠিক আছে, যেমন মনে করেন আপনার একটা বিজনেস পেজ, আপনি বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, আপনি চাচ্ছেন যে আপনার পেজটা কেউ একজন হ্যান্ডেল করুক। তো সেক্ষেত্রে আপনি তাকে আপনার প্রোফাইলের ইউজার নেম পাসওয়ার্ড ছাড়াই কিন্তু তাকে অ্যাক্সেস দিতে পারেন, যার কারণে সে কিন্তু সহজেই আপনার পেজটা কন্ট্রোল করতে পারবে বা আপনার পেজের সকল অ্যাক্টিভিটিস চালু রাখতে পারবে। ঠিক আছে, তো এখান থেকে এটা কিভাবে আপনি দিবেন, প্রথমে আমরা দেখব পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস। এটার মাধ্যমে আমরা কি করতে পারি, এটার মাধ্যমে এখানে আমরা এই যে অ্যাড নিউতে গিয়ে যে কোনো কাউকে অ্যাক্সেস দিতে পারি আমাদের পেজের। ঠিক আছে, আপনি যাকে অ্যাক্সেস দিবেন তার প্রোফাইলের নামটা এখানে সার্চ করতে হবে। সাপোজ আমি যে কোনো একজনকে যদি সার্চ করি, দেখেন আমি যদি এখানে এই জীবন ব্লগস এটাকে যদি আমি অ্যাক্সেস দিতে চাই তাহলে তাকে সিলেক্ট করে দেবো এবং এখান থেকে গিভ অ্যাক্সেস, এবং এখানে আরেকটা জিনিস আছে, দেখেন অ্যালাউ দিস পারসন টু হ্যাভ ফুল অ্যাক্সেস। আপনি চাইলে কিন্তু এখান থেকে ফুল অ্যাক্সেস দিতে পারেন, অথবা চাইলে আপনি তাকে শুধু ফুল অ্যাক্সেস না দিয়ে আপনি কিন্তু আপনার যে টাস্কগুলো আছে সেই টাস্কগুলো কমপ্লিট করার জন্য তাকে আলাদা করে অ্যাক্সেস দিতে পারবেন, ওটা আমি পরে দেখাচ্ছি। কিন্তু আপনি যদি তাকে আপনার পেজের ফুল অ্যাক্সেস দিতে চান তাহলে এখান থেকে এই অপশানটা সিলেক্ট করতে হবে, এই অপশানটা ওপেন করতে হবে, এই অপশানটা অন করতে হবে, এই অপশানটা অন করতে হবে। এই অপশানটা অন করার পরে তাকে গিভ অ্যাক্সেস দিলে কিন্তু সে যদি তার প্রোফাইল থেকে অ্যাক্সেসটা রিসিভ করে তাহলে কিন্তু সে আপনার পেজের ফুল অ্যাক্সেস পেয়ে যাবে। ঠিক আছে, এইটা হলো ফুল অ্যাক্সেসের বিষয়। এরপরে দেখেন আরেকটা আছে পিপল উইথ টাস্ক অ্যাক্সেস। এটার কাজ কি? এটার কাজ হলো আপনি যাকে অ্যাক্সেস দিবেন তাকে কিন্তু তাকে কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করার পরে এখানে দেখেন আপনি তাকে কোন ধরনের টাস্কের জন্য অ্যাক্সেস দিবেন সেটা আপনি এখান থেকে অন করে দিতে পারবেন। যেমন আপনি যদি শুধু তাকে কন্টেন্টের জন্য অ্যাক্সেস দেন, জাস্ট এই বাটনটা ওপেন করে দিবেন তাহলে হয়ে যাবে। অথবা আপনি যদি চান তাকে শুধু মেসেজ অ্যান্ড কলসের জন্য অ্যাক্সেস দিতে তাহলে কিন্তু এই অপশানটা অন করে দিলে হয়ে যাবে। ঠিক আছে, আর আপনি যদি চান যে এখানে যে অপশানগুলো আছে সব অপশানের অ্যাক্সেস দিতে তাহলে প্রত্যেকটাই আপনাকে অন করে দিতে হবে, এবং এগুলো অন করে দিলেই কিন্তু দেখেন যে কোনো একটা অন করে দিলেই কিন্তু যে গিভ অ্যাক্সেস চলে আসছে, এটা অন করে দিলে গিভ অ্যাক্সেস দিলেই তার কাছে একটা নোটিফিকেশন যাবে এবং সে যদি নোটিফিকেশন দেখে ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু সে সহজেই আপনার এই যে অপশানটা, এই কন্টেন্ট অপশানটার অ্যাক্সেসটা সহজে পেয়ে যাবে। ঠিক আছে, তো এইগুলো হলো টাস্ক অ্যাক্সেস আর এটা হলো ফুল অ্যাক্সেস। ঠিক আছে, তো এখান থেকে জাস্ট এইটুকুই, আর তেমন কিছু নাই। এরপরে বাম সাইডের যে অপশনগুলো আছে সেগুলো আমরা একটু দেখি। রিঅ্যাকশন প্রিফারেন্স, এখানে কি আছে একটু দেখি। দেখেন হাইড নাম্বার অফ রিঅ্যাকশনস, আপনি চাইলে আপনার যে ফেসবুকের পোস্টের রিঅ্যাকশন আছে সেই রিঅ্যাকশনগুলো চাইলে কিন্তু এখান থেকে হাইড করে দিতে পারেন। ঠিক আছে, আপনার বিভিন্ন পোস্ট বা আপনার রিলসে যে রিঅ্যাকশনগুলো আসে সেগুলো চাইলে এখান থেকে হাইড করে দিতে পারেন।
এরপরে নোটিফিকেশন, সেটা তো আমরা জানি। এখান থেকে যে নোটিফিকেশনগুলো আছে সেই নোটিফিকেশনগুলো আপনি এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারবেন। ওকে, আমরা তো ফেসবুকে বিভিন্ন নোটিফিকেশন পাই, এখানে সকল প্রকার নোটিফিকেশন আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। ওকে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। এরপরে হলো অ্যাক্সেসিবিলিটি। অ্যাক্সেসিবিলিটিতে কি আছে চলেন একটু দেখি। অ্যাক্সেসিবিলিটিতে আছে, প্রথম আছে ডিসপ্লে। এখানে খুব বেশি আসলে এগুলো দরকার নাই, দেখেন এগুলো বিভিন্ন মোড আছে, তারপর নোটিফিকেশন টাইমিং, এই জিনিসগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এগুলো যদিও খুব বেশি দরকার না, তারপর একটু দেখাচ্ছি আর কি। তো এরপরে ভিডিও অ্যান্ড মোশন, অটো প্লে অ্যানিমেশন, ওয়ালের শো, ক্যাপশনস। আসলে ফেসবুকের মধ্যে তো অনেকগুলো অপশন আছে, অনেকগুলো সেটিং আছে, আপনি চাইলে এগুলো কিন্তু সহজেই বন্ধ করতে পারেন, ঠিক আছে। আর ফেসবুকে যে পরিমাণ ফাংশনস আছে এগুলো সারাদিন দেখলে কিন্তু আসলে শেষ হবে না, ঠিক আছে। তো এখানে দেখেন অটো প্লে অ্যানিমেশন, আপনি চাইলে এটা অন করে রাখতে পারেন, চাইলে অফ করে রাখতে পারেন। অলওয়েজ শো ক্যাপশনস, আপনি যদি এটা চান রাখতে তাহলে রাখতে পারেন, অথবা অফ করে রাখতে পারেন, ঠিক আছে। এটা কিসের মধ্যে? অ্যাক্সেসিবিলিটির মধ্যে। এরপরে নিচে আছে দেখেন মিডিয়া। নিচে মিডিয়া আছে, আমরা একটু দেখি মিডিয়ার মধ্যে কি আছে। দেখেন মিডিয়ার মধ্যেও কিন্তু মোটামুটি অনেক কিছুই আছে। এখানে দেখেন ভিডিও ডিফল্ট কোয়ালিটি দেওয়া আছে, তারপরে যে অটো প্লে ভিডিও, এই অটো প্লে ভিডিও আপনি এগুলো চাইলে অফ রাখতে পারেন, অন রাখতে পারেন, চাইলে ডিফল্ট ভাবে যা আছে এগুলো রাখতে পারেন, ঠিক আছে। এখানে দেখেন, এখানে কিন্তু এইচডি কোয়ালিটিতে আমরা এই জিনিসগুলো পাই। তারপরে চাইলে এখান থেকে আপনি কম বেশি করতে পারেন, ঠিক আছে। তারপরে অলওয়েজ শো ক্যাপশনস, এটা কিন্তু চাইলে অন করতে পারেন। অটো ক্রিয়েট রিলস, এটা কিন্তু অফ আছে, আপনি চাইলে অন করতে পারেন। হ্যাঁ, আর এখানে যে লেখাগুলো আছে আপনারা চাইলে সময় করে এই লেখাগুলো কিন্তু পড়ে নিবেন। আমি যদি এই লেখাগুলো পড়তে যাই তাহলে ভিডিও আরো বেশি লম্বা হবে, ঠিক আছে। এগুলো আমি করতেছি না, জাস্ট আমি দেখাই দিচ্ছি কোথায় কিভাবে আছে, ঠিক আছে। তারপরে দেখেন ক্রিয়েট রিলস উইথ ভিডিওস লেস দ্যান 60 সেকেন্ডস, এই জিনিসগুলো যদি অফ অন করতে চান তাহলে এগুলো কিন্তু অফ অন করতে পারেন, ঠিক আছে। এরপরে দেখেন নিচে আরো অনেক কিছু আছে, ক্রস পোস্টিং। এবার অ্যাড পেজেস টু ক্রস পোস্টিং, আপনি এখানে চাইলে নতুন একটা পেজ অ্যাড করতে পারেন। আপনি যদি নতুন একটা পেজ অ্যাড করেন তাহলে আপনি এই পেজে যখন ভিডিও আপলোড করবেন সেই পেজেও কিন্তু নতুন একটা পেজ যখন অ্যাড করবেন তখন সেই পেজেও কিন্তু একই সাথে একটি ভিডিও আপলোড হবে, ঠিক আছে। তো চাইলে আপনি ক্রস পোস্টিং এর জন্য এখান থেকে নতুন পেজ অ্যাড করতে পারেন। আর এখানে নতুন পেজ অ্যাড করলে কি হবে, আপনার যে এই পেজটা আছে এই পেজে যে ভিডিও আপলোড হবে ঠিক একইভাবে অন্য একটা পেজ ক্রিয়েট করলে সেই নতুন পেজ এখানে অ্যাড করলে ওখানে কিন্তু একটি ভিডিও আপলোড হবে, ঠিক আছে। তো নিচে দেখেন কি আছে, ভিডিও ডিফল্ট ভলিউম, এখানে যা আছে তা আপনি ডিফল্ট ভাবে রাখতে পারেন। তারপরে দেখেন অটো জেনারেটেড ক্যাপশনস এন্ড সাবটাইটেলস, এগুলো চাইলে আপনি এখান থেকে এডিট করে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারেন। হ্যাঁ, এরপরে গেল, এটা হলো মিডিয়া। এরপরে হলো ডার্ক মোড। ডার্ক মোড এখানে অফ আছে, আপনি চাইলে এটা অন করে দিতে পারেন। মানে আগে ছিল হলো হোয়াইট মোড, আর এখন হলো ডার্ক মোড। ডার্ক মোড যদি আপনি অফ করতে চান তাহলে এখান থেকে অফ করে দিতে পারেন, ঠিক আছে। মানে আপনার যেটা সুবিধা হয় আপনি সেভাবে ব্যবহার করতে পারবেন। এরপরে কি আছে একটু দেখি, পেজ ডিটেলস। পেজ ডিটেলস এর মধ্যে কি আছে? আচ্ছা, পেজ ডিটেলস এর মধ্যে আমাদের এই যে পেজের যত ইনফরমেশন এগুলো আছে, এগুলো আমি আবার আসতেছি একটু পরে। এখানে অনেক কিছু দেখার আছে, আমি কি দেখে যাই। এই যে এখান থেকে হলো, এটা তো আমরা চেঞ্জ করলাম, এই হাউ পিপল ক্যান ফাইন্ড এন্ড কন্ট্যাক্ট ইউ, এই জিনিসটা আমরা সর্বপ্রথম চেঞ্জ করার চেষ্টা করবো। এরপরে এখানে আছে পোস্ট, এখানে আপনার ফেসবুকে যত পোস্ট হয়, এই যে অলওয়েজ শেয়ার পোস্ট ফ্রি স্টোরি, এই জিনিসটা আপনারা অন করে রাখবেন। মানে আপনি যখন আপনার কোনো পোস্ট আপলোড করবেন তখন যেন অলওয়েজ সেটা স্টোরিতে শেয়ার হয়, ঠিক আছে। তাহলে আপনার রিচ বাড়ার বা ভিউ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এই জিনিসগুলো দেখবেন। তারপরে হু ক্যান সি ইউর ফিচার পোস্ট, এই জিনিসগুলো যদি আপনি পাবলিক করে রাখেন তাহলে সবাই দেখতে পাবে। আপনি যদি পাবলিক করে না রাখেন তাহলে কিন্তু সবাই এটা দেখতে পাবে না, ঠিক আছে। তো এখান থেকে এটা পাবলিক করে রাখবেন। এরপরে স্টোরিজ, স্টোরিজের এখানে কি আছে দেখেন, হু ক্যান সি ইউর স্টোরিজ, এখানেও পাবলিক আছে, এটা আমরা পাবলিকে রাখবো। যাই হোক, এই সেটিংগুলো আপনারা একটা একটা করে নিজেরা দেখে নেবেন। এখানে যদিও কিছু কিছু খুবই গুরুত্বপূর্ণ, কিছু কিছু মনে করেন যে ডিফল্ট ভাবে যা আছে তা রাখলে কোনো সমস্যা নেই। কিছু কিছু জিনিস খুবই গুরুত্বপূর্ণ, যেমন এই যে হ্যান্ড সিওর স্টোরেজ, মানে কি আপনার স্টোরিগুলো দেখতে পাবে। আপনি যদি পাবলিক দেন তাহলে নতুন নতুন পাবলিক কিন্তু আপনার স্টোরিগুলো দেখতে পাবে। এরপরে পেজ সেট আপ, পেজ সেট আপ তো কিছুটা দেখাই যান, দেখেন এখান থেকে পেজ অ্যাক্সেস আছে, তারপরে এই যে পেজ
ম্যানেজমেন্ট স্টোরি, আচ্ছা পেজ অ্যাক্সেস দেখিয়েছিলাম, আচ্ছা পেজ ম্যানেজমেন্ট হিস্টোরি, এখানে পেজ ম্যানেজমেন্ট হিস্টোরিগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। এরপরে দেখেন পেজ স্ট্যাটাস, পেজ স্ট্যাটাস কি আছে একটু দেখি। পেজ স্ট্যাটাসের মধ্যে আছে হলো দেখেন আপনার পেজে যদি কোনো ইস্যু থাকে তাহলে সেগুলো কিন্তু এই যে এখান থেকে দেখতে পাবেন, ঠিক আছে, পেজ স্ট্যাটাসটাকে দেখতে পাবেন। আমার এখানে যেহেতু এই যে গ্রিন মার্ক আছে, সেক্ষেত্রে আমি মনে করতেছি আমার এখানে কোনো ঝামেলা নেই। তারপরে দেখেন অ্যাকাউন্ট স্ট্যাটাস, এখানে নো রেস্ট্রিকশন, এখানে ইয়োর অ্যাকাউন্ট লুকস গুড, দেখতে পাচ্ছেন, আশা করি এটা আপনি বুঝতে পারছেন। তো এখানে আমি যাচ্ছি না, তো আমার এখানে পেজ স্ট্যাটাস ঠিক আছে। এরপরে দেখেন রিকমেন্ডেশন, আপনার পেজটা মানুষের কাছে রিকমেন্ড করে কিনা, এই জিনিসটা এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে। গেট আইডিয়াস ফর নিউ কন্টেন্ট, এটার জন্য আপনি এক্সপ্লোর করে নিউ কন্টেন্টের জন্য মানে নিউ আইডিয়া আপনি বের করতে পারবেন আপনার নিউ কন্টেন্টের জন্য, ঠিক আছে। তো এখানে অনেক কিছু দেখার আছে, আপনারা চাইলে একটা একটা করে সেটিং নিজেরা দেখে দেখে কিন্তু অনেক কিছু চেঞ্জ করতে পারবেন। ওকে, এরপরে আছে পেজ স্ট্যাটাস। পেজ স্ট্যাটাস তো দেখলাম মনে হয়, আচ্ছা পেজ স্ট্যাটাস এখানে চলে আসছে। তারপরে যে মনিটাইজেশন, আমার এখানে যেহেতু এখনো এলিজেবল হয় নাই, যার কারণে বলতেছে ইউ আর নট এলিজেবল টু আর্ন ইয়েট, ঠিক আছে। তো এখান থেকে আপনারা এই জিনিসগুলো চেঞ্জ করতে পারেন বা দেখতে পারেন। ওকে, এবারে সি হোয়াট টুলস আর অ্যাভেলেবল, কোন কোন টুল আমার জন্য অ্যাভেলেবল আছে এটা আমরা এখান থেকে দেখতে পারবো। আমার এখানে দেখেন মনিটাইজেশন, এখানে যাব, এখানে কিছু সমস্যা আছে যেমন কন্টেন্ট মনিটাইজেশন, এখানে পলিসি ইস্যু আছে হয়তো বা ইউ ক্যান আর্ন মানি অন অরিজিনাল ওয়েলফেয়ার কন্টেন্ট দিস ইনক্লুডস এলিজিবল পাবলিক রিলস ভিডিওস ফর গ্রান্টেড, ঠিক আছে। তো এখানে একটু পলিসি ইস্যু আছে মনে হয়। তারপরে রেজিস্টার, এখানে ক্রাইটেরিয়া নট ম্যাচ, যার কারণে এখান থেকে আসে না। তারপরে আদার রিকোয়ারমেন্ট, এই যে এলিজিবিলিটি কান্ট্রি, এটা ঠিক আছে। গ্রো ইওর অডিয়েন্স, যেহেতু আমি আসলে এখানে খুব বেশি ভিডিও দিতে পারি না, যার কারণে কিছু কিছু সমস্যা আছে। যদি আপনি প্রফেশনালি কাজ করতে চান অবশ্যই আপনাকে রেগুলার মেনটেন করতে হবে। আর এখানে দেখেন কিছু কিছু পলিসি আছে হয়তো বা এই জিনিসটা আমি পরে ঠিক করে দিব, যে পলিসি ইস্যুর কারণে কিন্তু আমার কন্টেন্ট মনিটাইজেশনটা এখানে একটু সমস্যা হচ্ছে। তো এটা হয়তো বা কোনো কারণে পরে ঠিক হয়ে যেতে পারে, যেহেতু আমার ক্রাইটেরিয়া ম্যাচ করে নাই। আগে কিন্তু বিভিন্ন ক্রাইটেরিয়া ছিল, যেমন 5,000 ফলোয়ার্স থাকতে হইতো, তারপরে 60,000 ঘন্টা কি 60 লাখ ঘন্টা ওয়াচ টাইম এরকম কিছু থাকতে হইতো। এখন হয়তো বা এরকম ক্রাইটেরিয়া নাই। তো এই জিনিসটা এটা আমি পরে খুঁজে হয়তো বা সলভ করে ফেলবো। তো আপনারা চাইলে এই জিনিসগুলো এখান থেকে দেখতে পারেন। ঠিক আছে, এখানে দেখেন এই যে প্রোগ্রামস টু সেট আপ, এখানে কিন্তু বলে দিচ্ছে রেজিস্টার্স এর জন্য এই জিনিসটা, ঠিক আছে। রেজিস্টার্স আর এ ভার্চুয়াল গ্রুপ দ্যাট লেটস ইউ আর্ন মানি অ্যান্ড interact with your followers, ঠিক আছে। মেটা পেজ অন সেন্ট ইউএসডি আর মোর ফর এভরি স্টার দ্যাট ইউ রিসিভ, এখানে বলতেছে কি আপনি যদি স্টার পান তার কাছ থেকে, সে প্রত্যেকটা স্টারের জন্য কিন্তু মেটা আপনাকে অন সেন্ড করে দিয়ে থাকে, অন সেন্ড করে, ঠিক আছে। আপনি যত বেশি স্টার পাবেন ওই স্টার অনুযায়ী আপনার ডলারগুলো জমা হবে, আপনি চাইলে পরে কিন্তু সেগুলো ডলার ডলার করে আর কি মানে ব্যাংকের মাধ্যমে উইথড্র করতে পারবেন, ঠিক আছে। আর এখানে বলতেছে বেস্ট ফর হলো ক্রিয়েটর্স উইথ অ্যান অ্যাক্টিভ লয়াল ফলোয়িং, ক্রিয়েটর্স হু কনসিস্টেন্টলি মেক অরিজিনাল কন্টেন্ট, ঠিক আছে। এখানে কিন্তু এই দুইটা কাজ কিন্তু বেস্ট, এই দুইটা কাজ কিন্তু বেস্ট, সবার জন্যই বেস্ট, ঠিক আছে। এখানে বলতেছে ক্রিয়েটর্স উইথ অ্যান অ্যাক্টিভ, মানে আপনি যদি ক্রিয়েটর হন অবশ্যই আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে এবং লয়াল ফলোয়িং থাকতে হবে, ঠিক আছে। তারপর আরেকটা আছে ক্রিয়েটর্স হু কনসিস্টেন্টলি মেক অরিজিনাল কন্টেন্ট, আপনাকে অরিজিনাল কন্টেন্ট মেক করতে হবে, অরিজিনাল কন্টেন্ট মেক করতে হবে এবং কনসিস্টেন্টলি মানে ধারাবাহিকভাবে আপনাকে আপনার অরিজিনাল কন্টেন্টগুলো আপলোড করতে হবে, ঠিক আছে। আর এখানে আরেকটা জিনিস বলতেছে হ্যাভ 500 ফলোয়ার্স ফর 30 কনজিকিউটিভ ডেজ, ঠিক আছে। মানে 30 দিনের মধ্যে আপনাকে 500 ফলোয়ার্স আর্ন করতে হবে, ঠিক আছে। তো এখানে আরো অনেক কিছু আছে দেখেন, ইনস্ট্রিম অ্যাডস,
এখানে কিন্তু আরো অনেক কিছু দেখার আছে। তারপরে যে স্টার্স, এখান থেকে জিনিসগুলো আপনারা দেখে নেবেন। এখান থেকে আর্ন মানি অন ইয়োর ভিডিওস, এখান থেকে গেট স্টার্টেড করে দিবেন। এখান থেকে গেট স্টার্টেড করে দিলে ওই যে আগের জায়গায় ফিরে যাচ্ছে। তো ক্রাইটেরিয়া ম্যাচ হলে অবশ্যই আপনাকে তারা ইনভাইট করবে। যারা কন্টেন্ট মনিটাইজেশন পায় তারাও কিন্তু ফেসবুকের কাছ থেকে ইনভাইটেশন পায় এবং সেটা অ্যাকসেপ্ট করার ফলেই কিন্তু তারা আর্ন করতে পারে। ঠিক একইভাবে স্টার সেটআপও কিন্তু ফেসবুক ইনভাইট করবে, তারপরে কিন্তু আপনারা সেটআপগুলো পাবেন। ঠিক আছে? তারপরে এই যে পলিসি ইস্যুস, এই জিনিসগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। তারপরে যে পেমেন্ট সেটিং বা পে আউট সেটিং, গেট স্টার্টেড করে দিলাম, নেক্সট করে দিলাম, নেক্সট করে দিলাম, ডান। ইয়োর আর্নিংস ফ্রম ফেসবুক স্টার্স এক্সপায়ার। ঠিক আছে? মানে এখান থেকে যদি কোনো স্টার পান তাহলে এখান থেকে আপনাকে সময় মতো এই ব্যাংক সেট আপগুলো করে নিতে হবে। ঠিক আছে? এই যে ফিনিশ সেট আপে গিয়ে আপনি এখান থেকে সেট আপগুলো করে নিতে পারেন। ঠিক আছে? তার জন্য আপনার নাম দিতে হবে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে, এখানে অনেক কিছু দিতে হবে আর কি। ঠিক আছে? দেখেন লেখা আছে সেট আপ পে আউট অ্যাকাউন্ট। এই পে আউট অ্যাকাউন্ট সেট আপ করার জন্য কিন্তু আপনাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট আগে ক্রিয়েট করতে হবে। ঠিক আছে? ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে সেই ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করার মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে আপনার আর্নিংটা উইথড্র করতে পারবেন। ঠিক আছে? তারপরে যে এখানে দেখেন ট্রানজিশনস, তারপরে অনেক কিছু আছে। তারপরে যে সাপোর্ট সেটিং, অনেক অনেক সেটিং, অনেক অনেক সেটিং। ঠিক আছে? অনেক অনেক সেটিং। তো এগুলো আপনারা একটা একটা করে দেখবেন। দেখেন পে আউট অ্যাকাউন্ট ওনার, এখানে কিন্তু আমার এটা সেট আপ করা নাই। আচ্ছা, সেটা করা ছিল, সেট আপ করা ছিল, কিন্তু এটা কোনো কারণে এক্সপায়ার হয়ে গেছে। হয়তো আমার যে যে ব্যাংকটা অ্যাড করা ছিল সেই ব্যাংকে লেনদেন না করার ফলে হয়তো ব্যাংক অ্যাকাউন্টটা ক্লোজ হয়ে যেতে পারে। তার কারণে কিন্তু এখানে পরে আবার আপডেট করতে বলতেছে। ঠিক আছে? তো এরকম হইতেই পারে, আপনাদের ব্যাংকে যদি লেনদেন না থাকে তাহলে কিন্তু এটা এরকম ক্লোজ হয়ে যেতে পারে, পরে আপনাদেরকে আবার সেট আপ করতে বলবে। তো আশা করি যতটুকু দেখাইছি বুঝতে পেরেছেন। এখন একটু ব্যাকে যাই, দেখি যেখানে ছিলাম সেখানে চলে যাই। আচ্ছা, এখানে চলে আসছে। এরপরে দেখেন এখানে রিলস আছে। মানে এখানে আপনি রিলসগুলো কি পাবলিক রাখবেন নাকি প্রাইভেট রাখবেন, এগুলো এখান থেকে আপনি করতে পারবেন, সেট আপ করতে পারবেন। ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, এখানে অনেক কিছু আছে। মেইন কথা হলো আপনি যতগুলো কন্টেন্ট আপলোড করবেন সবগুলো যেন আপনার এখানে পাবলিক করা থাকে। ঠিক আছে? তো এই সেটিংগুলো একবারে নিখুঁতভাবে নিজেরা দেখবেন। দেখার পরে এটা যেটা মনে হবে কি না এটা পাবলিক রাখলে ভালো হয় সেগুলো পাবলিক রাখবেন। আর যদি পার্সোনাল কোনো সেন্সিটিভ ডেটা থাকে তাহলে আপনি চাইলে সেগুলো প্রাইভেট রাখতে পারেন। ঠিক আছে? তো এখানে আছে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, এরপরে নিচে আছে হলো পেজ অ্যান্ড ট্যাগিং। পেজ অ্যান্ড ট্যাগিং এর মধ্যে কি আছে, এই যে হু ক্যান পোস্ট অন ইউর পেজ, হু ক্যান পোস্ট অন ইউর পেজ, কে আপনাকে ট্যাগ করতে পারবে বা আপনার পেজে পোস্ট করতে পারবে। আমি এভরিওয়ান দিয়ে রাখছি, আপনি চাইলে এভরিওয়ান দিয়ে রাখতে পারেন, চাইলে আপনি অনলি মি দিয়ে রাখতে পারেন। ঠিক আছে? এটা আপনার ইচ্ছা। তারপরে হু ক্যান সি হোয়াট আদার পোস্ট অন ইউর পেজ, মানে হু ক্যান সি হোয়াট আদার পোস্ট অন ইউর পেজ, মানে আপনার পেজে আদার যারা পোস্ট করবে সেই পোস্টগুলো কে দেখতে পাবে। ঠিক আছে? সেগুলো এখান থেকে আপনি চাইলে এভরিওয়ান দিয়ে রাখতে পারেন। হ্যাঁ, তারপরে হু ক্যান সি পোস্ট দ্যাট ইউ আর ট্যাগড ইন অন ইউর পেজ, মানে কে আপনার পেজে ট্যাগ করতে পারবে, এভরিওয়ান। ঠিক আছে? হু ক্যান সি দ্য ফ্যান্স ট্যাব অন ইউর পেজ, এই জিনিসগুলো আপনি চাইলে এভরিওয়ানও রাখতে পারেন, চাইলে আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে রাখতে পারেন। ঠিক আছে? তো কেউ যদি আপনাকে ট্যাগ করতে চায় তাহলে আপনাকে ট্যাগ করতে পারবে কিনা এবং কারা পারবে সেটা এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে? এরপরে আছে ব্লগিং, ব্লকিং, ম্যানেজ ব্লকিং। এখান থেকে আপনি যাদেরকে ব্লক করেছেন ফেসবুকে সেখান থেকে আপনি এই অপশন থেকে আপনি তাদেরকে ব্লকটা আনব্লক করতে পারবেন আর কি। হ্যাঁ, এরপরে নিচে আছে দেখেন অ্যাড পেমেন্টস, এখানে এই যে আপনার ব্যাংক সেট আপটা করতে হবে অ্যাড পেমেন্টসের মাধ্যমে। এরপরে নিচে আছে দেখেন লিঙ্কড অ্যাকাউন্ট, লিঙ্কড অ্যাকাউন্টের মাধ্যমে আপনি এখানে ইনস্টাগ্রাম কানেক্ট করতে পারবেন, হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে পারবেন। দেখেন আমার দুইটাই কিন্তু কানেক্ট আছে। জাস্ট আপনাকে কি করতে হবে, আপনি যে ব্রাউজারে এই ফেসবুকটা লগ ইন করে রাখছেন এই একই ব্রাউজারে আপনি ইনস্টাগ্রামটা লগ ইন করে রাখলে কিন্তু আপনি সহজে কানেক্ট করতে পারবেন। ঠিক আছে? হোয়াটসঅ্যাপটাও এখান থেকে কানেক্ট করে নিতে পারবেন। জাস্ট হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে, কোড গেলে কোডটা বসালে কিন্তু হোয়াটসঅ্যাপটা এখানে কানেক্ট হয়ে যাবে। এখানে কঠিন কিছু নাই। ওকে, তারপরে অফ ফেসবুক অ্যাক্টিভিটি, এখানে কি আছে একটু দেখি।
এখানে যা আছে এগুলো একটু দেখে নেবেন। ঠিক আছে, এখানে অনেকগুলো সেটিং আছে, তো আমি যাচ্ছি না আর ওদিকে। যেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ সেগুলোই দেখানোর চেষ্টা করব, তারপরেও সবগুলো একটু টাচ দিচ্ছি আর কি। তো এরপরে দেখেন নিচে কি আছে, নিচে হলো অ্যাক্টিভিটি লগ। অ্যাক্টিভিটি লগের এখানে কি আছে একটু দেখি। ইওর লাইভ ভিডিওস ইউ শিডিউল ফর, এখানে অনেকগুলো অপশন আছে। হ্যাঁ, আপনারা চাইলে প্রত্যেকটা অপশনের মধ্যে ঢুকে ঢুকে দেখতে পারেন। ঠিক আছে, আপনারা দেখলেই বুঝবেন, এখানে কঠিন কিছু না, দেখলেই বুঝতে পারবেন। একটু ব্যাকে যাই। মানে মেইন কথা হলো এখানে যত অ্যাক্টিভিটিস আছে আপনার ফেসবুকের, সেই অ্যাক্টিভিটি গুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। কোথা থেকে? অ্যাক্টিভিটি লগে গিয়ে। ওকে, এরপরে আছে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। এই অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলের মধ্যে গিয়ে আপনি আপনার এই পেজটা চাইলে ডিঅ্যাক্টিভ করতে পারেন, চাইলে আনপাবলিশ করতে পারেন, চাইলে ডিলিট করতে পারেন। ঠিক আছে, অনেক সময় হয় কি আমরা যে কাজ করি না, অনেক পেজে অনেকগুলো পেজ খোলা থাকে, যে পেজগুলো আমরা কাজ করি না চাইলে আমরা ডিলিট করে রাখতে পারি, অথবা চাইলে আমরা ডিঅ্যাক্টিভ করে রাখতে পারি। আমাদের যে মনে হয় যে আমরা এখন একটু ব্যস্ত আছি, কাজ করব না, চাইলে আমরা এখন ডিঅ্যাক্টিভ করে রাখতে পারি, পরবর্তীতে আমরা এটা অ্যাক্টিভ করব। ঠিক আছে, এইগুলো কোথায় আমরা পাবো? এইগুলো আমরা পাবো হলো, একটু ব্যাকে যায়, এগুলো আমরা পাবো এই যে এখান থেকে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল থেকে। ওকে, এরপরে অ্যাক্সেস ইওর ইনফরমেশন, এখানে একটু যাই দেখি কি আছে। আচ্ছা, ইউ নিড টু সুইচ টু, আমার যে মেইন প্রোফাইল সেই প্রোফাইলে সুইচ করতে হবে বলছে। আচ্ছা, আমরা পেজেই থাকি। তারপরে কি আছে? ডাউনলোড ইওর ইনফরমেশন। ঠিক আছে, আপনি যদি চান যে আপনার এই পেজটা ডিলিট করে দিবেন, তো সেই পেজটা ডিলিট করা যদি কোনো গুরুত্বপূর্ণ কিছু থাকে চাইলে আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এরপরে দেখেন টার্মস অফ সার্ভিসেস, তারপরে প্রাইভেসি পলিসি, কুকিজ, কমিউনিটি স্ট্যান্ডার্ড, এগুলো চাইলে আপনারা দেখে নিতে পারেন। এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ কিছু না, তো এগুলো চাইলে আপনারা একটু ধারণা নিতে পারেন এটার ভিতরে গিয়ে গিয়ে। ঠিক আছে, এখানে জাস্ট ওই মেটা আপনাদেরকে প্রাইভেসি পলিসি সম্পর্কে কিছু তথ্য দিবে, তারপরে টার্মস অ্যান্ড কন্ডিশনস সম্পর্কে কিছু তথ্য দিবে, জাস্ট এই। ঠিক আছে, তারপরে প্রাইভেসি পলিসি কিভাবে আপনারা মেইনটেইন করবেন, সেই জিনিসগুলো আপনি এই এখানে ক্লিক করলে কিন্তু তাদের যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইট এগুলো পেয়ে যাবেন। তো এই ছিল মোটামুটি এখানকার যে ইনফরমেশন। এখন আমাদেরকে যেতে হবে হলো, কোথায় যাবো যেন, পেজ ডিটেইলস। আচ্ছা, পেজ ডিটেইলস একটু যাই। হ্যাঁ, এই যে পেজ ডিটেইলস মানে হলো আপনার পেজের যে সেটিং গুলো আছে সেই সেটিং এর ডিটেইলস, মানে মোট কথা হলো আপনার পেজের ইনফরমেশন গুলো, অ্যাবাউট ইনফরমেশন গুলো। ঠিক আছে, এখানে দেখেন কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফরমেশন এখানে দেওয়া আছে, তারপরে হলো প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফরমেশন, ওয়ার্ক অ্যান্ড এডুকেশন। আপনার প্রোফাইলে যেরকম এই তথ্যগুলো দিতে হয়, আপনি চাইলে কিন্তু আপনার পেজে এই তথ্যগুলো আপনি দিয়ে নিতে পারেন। যদি আপনার বিজনেস রিলেটেড কোনো পেজ হয় বা আপনি আপনার পেজের মাধ্যমে বিজনেস করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এগুলো চাইলে পুরোটাই দিতে পারেন। দিলে কি হবে, সহজে আপনার বিজনেসটা মানুষের সামনে উপস্থাপিত হবে। ঠিক আছে, আর যদি মনে হয় যে না আমার পার্সোনাল পেজ, আমি পার্সোনাল ডেটাগুলো শেয়ার করবো না, সেক্ষেত্রে আপনি চাইলে এই ডেটাগুলো শেয়ার নাও করতে পারেন। ঠিক আছে, তো কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফরমেশনের মধ্যে এখানে দেখেন প্রথমে হলো আপনার পেজ ক্যাটাগরি, এটা আপনাকে সিলেক্ট করতে হবে, আপনি এখান থেকে দিতে পারেন। সার্ভিস এরিয়াটা সিলেক্ট করে দিবেন, মানে আপনি কোন এরিয়াতে বিজনেসটা করতেছেন এটা এখান থেকে আপনি অ্যাড করে দিবেন। এরপরে দেখেন এখান থেকে আমার লোকেশন দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, তারপরে এখান থেকে আমার হোয়াটসঅ্যাপ কানেক্ট করা আছে, আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, ওয়েবসাইট দেওয়া আছে, তারপরে এখান থেকে আমার ওই যে ইয়েটা ইনস্টাগ্রামটা কানেক্ট করা আছে। ঠিক আছে, এরপরে যদি আপনার বিজনেস পেজ হয় আপনি এখান থেকে বিজনেস আওয়ার অ্যাড করতে পারেন, এবং কি ধরনের বিজনেস, সেখানে প্রাইস রিলেটেড কোনো কিছু থাকলে আপনি এটা সেট করে দিতে পারেন। তারপর হলো অ্যাড স্পেশালিজমস অ্যান্ড সার্ভিসেস, এখান থেকে আপনারা স্পেশালি যদি কিছু থাকে, স্পেশাল কিছু থাকে, বা সার্ভিস রিলেটেড কোনো কিছু থাকে, যেমন আপনি রেস্টুরেন্টের বিজনেস করেন বা কোনো শপিং মলের বিজনেস করে থাকেন, তাহলে এখান থেকে এটা অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে, এরপরে ল্যাঙ্গুয়েজ, আপনি চাইলে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিতে পারেন, অথবা না দিলেও কোনো সমস্যা নাই, তো চাইলে দিতে পারেন ইংলিশ, বাংলা, যে ধরনের ল্যাঙ্গুয়েজ আপনি রাখতেছেন রাখতে পারেন। ঠিক আছে, এরপরে আছে অ্যাড বার্থডে অর ফাউন্ডিং ডেট। আপনার যদি একটা পার্সোনাল পেজ হয় তাহলে আপনি বার্থডে দিবেন, আর যদি আপনার কোনো বিজনেস হয় তাহলে এখান থেকে আপনার বিজনেসটা কবে স্টার্ট হয়েছে সেই ফাউন্ডিং ডেটটা আপনি এখান থেকে দিতে পারেন। আর এখান থেকে আরো একটা অপশন আছে, যে রিভিউ অপশন।
এখান থেকে আপনি এই অপশনটা যদি অন করে দেন তাহলে এখান থেকে এই যে রিভিউর অপশনটা অন থাকবে। তারপরে এই যে জেন্ডার যদি এখান থেকে দিতে চান নট স্পেসিফাইড, আপনি এখান থেকে জেন্ডারটা দিতে পারেন, ঠিক আছে? এখান থেকে জেন্ডারটা আপনি দিতে পারেন। এবং এটা যদি শো অন মাই টাইমনেস এটা দিতে চান তাহলে টাইম লাইনে দেখাইতে চাইলে আপনি এখান থেকে চেক মার্ক করে দেবেন। আর দেখাইতে না চাইলে আপনি এখান থেকে জাস্ট মেল দিয়ে বা ফ্রেন্ড দিয়ে মানে যেটা হোক জেন্ডার আপনি এখান থেকে সেভ করে দিতে পারেন। আর যদি মনে করেন যে না আমার একটা বিজনেস তাহলে আমি দিব না, কোনো সমস্যা নেই। আমি যদি চাই যে এটা আমার পার্সোনাল পেজ তাহলে আমি দিতে পারি। যদি আমার বিজনেস হয় বিজনেস তো আপনি চাইলে দিতে পারেন অথবা নাও দিতে পারেন, ঠিক আছে? তো এইগুলো এখানকার সেটিং। এখানে দেখেন প্রাইভেসি অ্যান্ড লিগাল ইনফরমেশন, এখানে এগুলো চাইলে আপনি অ্যাড করে দিতে পারেন। অ্যাড প্রাইভেসি পলিসি, আপনার যদি বিজনেসের কোনো প্রাইভেসি পলিসি থাকে সেগুলো আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারেন এখান থেকে। অথবা চাইলে আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের যে প্রাইভেসি পলিসি পেজটা থাকবে সেই পেজটার লিঙ্কটা আপনি এখানে চাইলে দিয়ে দিতে পারেন, ঠিক আছে? এটা হলো এখানে ইমপ্রিমিজম। ইমপ্রিমিজম হলো এখানে ইমপ্রিমিজম শুধুমাত্র পৃথিবীর 3টা কান্ট্রির জন্য প্রযোজ্য। এদের বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে। অস্ট্রিয়া, জার্মানি অ্যান্ড সুইজারল্যান্ড। আপনি যদি এই দেশ থেকে পেজগুলো খুলে থাকেন এবং এই দেশে আপনি বিজনেস করতে চান তাহলে এই ইমপ্রিমিজমটা আপনার জন্য প্রযোজ্য, আদারওয়াইজ প্রযোজ্য না, ঠিক আছে? তারপরে ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, এটা চাইলে আপনি দিতে পারেন যদি আপনার পার্সোনাল পেজ হয় তাহলে দিতে পারেন, না চাইলে দরকার নাই। তারপরে যে প্লেস লিভড এগুলো আপনি চাইলে দিতে পারেন যদি পার্সোনাল পেজ হয়। এটা আসলে নির্ভর করে হলো আপনার এটা কি পার্সোনাল পেজ নাকি আপনার এটা হলো বিজনেস পেজ, ঠিক আছে? পার্সোনাল পেজ বলতে বোঝাচ্ছি আমি আমার পার্সোনাল যে ব্লগ, আমরা যেটা ব্লগ করি না পার্সোনাল ব্লগ, বা আমার নিজের ব্র্যান্ডিং এর জন্য একটা পেজ ক্রিয়েট করি না সেটা, অথবা আপনার নিজস্ব কোনো প্রোডাক্ট বা সার্ভিস আছে কিনা সেটা, ঠিক আছে? তো এই জিনিসগুলো আসলে ক্যাটাগরির উপর নির্ভর করে। তারপরে পেজ ট্রান্সপারেন্সি আছে। পেজ ট্রান্সপারেন্সিতে আসলে আপনি দেখতে পারবেন আপনার পেজের আইডিটা কত এবং এখানে আপনার আইডিটা কবে ক্রিয়েট করা হয়েছে, ঠিক আছে? এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন না। এটা যখন আপনি পেজটা ক্রিয়েট করবেন তখনই কিন্তু এটা অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। তারপরে ফ্যামিলি রিলেশনশিপ, আপনি চাইলে আপনার ফ্যামিলির যে কাউকে আপনার এই পেজের সাথে অ্যাড করতে পারেন, ঠিক আছে? এই যে অ্যাড ফ্যামিলি মেম্বার্স এখান থেকে অ্যাড করতে পারেন চাইলে, ঠিক আছে? তারপরে এখানে অ্যাড এ রিলেশনশিপ স্ট্যাটাস, আপনি যদি ম্যারিড হন চাইলে এখান থেকে আপনি রিলেশনশিপ অ্যাড করতে পারেন। আপনি যদি এনগেজ হন কারোর সাথে তুমি চাইলে সেটাও করতে পারেন। দেখেন স্ট্যাটাস দেখাচ্ছে ইন রিলেশনশিপ, এনগেজড, ম্যারিড, এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, আপনার সাথে যেটা যায় আপনি চাইলে দিতে পারেন অথবা না। তারপর ডিটেইলস অ্যাবাউট ইউ, এখানে দেখেন অনেক কিছু আছে অ্যাবাউট ইউ, আপনার সম্পর্কে বা বিজনেস সম্পর্কে এগুলো দিবেন। তারপরে এই যে নামের বিভিন্ন মানুষের যে নিকনেম থাকে এগুলো দিতে পারেন, ঠিক আছে? আদার নেম থাকে এগুলো চাইলে আপনি দিতে পারেন। তারপরে ফেভারিট কোড থাকে এগুলো চাইলে দিতে পারেন, নাহলে নাও দিতে পারেন। এরপরে লাইভ ইভেন্টস। লাইভ ইভেন্টস মানে হলো হতে পারে যে আপনার কোম্পানি কোনো বড় অ্যাচিভমেন্ট করছে, কোনো প্রাইজ পাচ্ছে, এরকম কিছু হইলে আপনি চাইলে এখান থেকে একটা করে দিতে পারেন। আর যদি মনে করেন আপনার পার্সোনাল কোনো পেজ, আপনি যদি কোনো অ্যাওয়ার্ড পেয়ে থাকেন কোনো জায়গা থেকে কিংবা কোনো লাইফে ভালো কোনো অনুষ্ঠানে গেছেন কারো কাছ থেকে অ্যাওয়ার্ড পাইছেন বা এরকম আর কি, এরকম বিভিন্ন ইভেন্টস আপনি এখান থেকে অ্যাড করতে পারেন, ঠিক আছে? মোট কথা হলো লাইফের বড় বড় অ্যাচিভমেন্ট গুলো আপনি চাইলে এখান থেকে অ্যাড করতে পারেন এই লাইভ ইভেন্টস এর মাধ্যমে, ঠিক আছে? তো এইগুলো মোটামুটি সেটিংস। এরপরে আর তেমন কিছু না। এখানে পোস্ট মানে হলো সব পোস্ট গুলো আপনি এখানে পাবেন। সব পোস্ট গুলো এখানে পাবেন আপনি, আপনার যত পোস্ট থেকে সব এখানে পেয়ে পাবেন এবং সেখান থেকে আপনি সম্পর্কে সব কিছু এখানে দেখতে পাবেন এবং এডিটও করতে পারবেন। তারপরে যে মেনশন, এখান থেকে কেউ যদি আপনাকে মেনশন করে বা ট্যাগ করে এগুলো দেখতে পাবেন। কেউ যদি আপনার এই যে পেজ অ্যাক্সেসের জন্য বা আপনার পেজ অ্যাক্সেসের জন্য এখান থেকে ইনভাইটেশন পান, এই রিভিউগুলো এখান থেকে আসতে পারে। তারপরে যে রিলস, এখানে আপনার পেজের সব রিলস এখানে দেখতে পাবেন। তারপরে যত ফটো আছে আপনার পেজে সব ফটো এখানে দেখতে পাবেন। এরপরে মোড়ের মধ্যে যখন আরো অনেক কিছু আছে এগুলো কিন্তু এখান থেকে আপনি দেখতে পাবেন, ঠিক আছে? এখানে অনেক কিছু আছে এগুলো দেখতে পাবেন। এরপরে এখানে থ্রি ডট মেনুতে আরো কিছু জিনিস আছে। থ্রি ডট মেনুতে
এখানে প্রিভিয়াস ইমেজে অ্যাড টু স্টোরি এগুলো করতে পারেন। তারপরে যখন আপনি এখান থেকে কোনো একটা জিনিস এডিট করতেছেন, এডিট করার পরে যখন এই যে ভিউয়ার্স গেলে আপনি কিন্তু এই যে দিস কন্টেন্ট অন ইউর পেজ ইজ ভিজিবল টু আদার, মানে অন্য মানুষের কাছে আপনার পেজটা কেমন দেখাবে এটা কিন্তু এভাবে দেখাচ্ছে। তো এখান থেকে এই রিফ্রেশ করে আমি আগে চলে যাচ্ছি। এরপরে এখান থেকে ভিউয়ার্স করতে পারেন, এখান থেকে অ্যাকশন বাটন অ্যাড করতে পারেন। অ্যাকশন বাটন যে আমার অ্যাকশন বাটনে দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে যে ইউআরএল, ইউআরএলটা দেওয়া আছে। আপনি চাইলে আপনার ওয়েবসাইট কিংবা অন্য কোনো বাটনে দিতে পারেন, আর এখান থেকে বাটন চেঞ্জ করে দিতে পারেন। ঠিক আছে, অ্যাকশন বাটন দেওয়াটা ভালো। অ্যাকশন বাটন দিলে আপনার অন্য কোনো ওয়েবসাইট বা কোনো সোশ্যাল মিডিয়া যদি অ্যাড করা থাকে তাহলে কিন্তু আপনি সহজেই মানুষটা পেয়ে যাবেন। ঠিক আছে, অ্যাকশন বাটনটা অ্যাড করা ভালো, কিন্তু তাহলে অ্যাকশন বাটনটা অ্যাড করে নিতে পারেন। এরপরে এখানে আরো অনেক কিছু আছে যেগুলো আমরা আগে দেখে আসছি, আমি আগেই বলছি, কিন্তু এখানে সেটিং এর কিন্তু অভাব নাই। ঠিক আছে, তারপরেও দেখেন যতটুকু পারছি আমি সেটিং গুলো কিন্তু দেখানোর চেষ্টা করছি, সেটিং গুলো এখানে আছে। ঠিক আছে, তো এরপরে দেখেন এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি যদি যাই, এখানে দেখেন আরো অনেক কিছু আছে, আরো অনেক কিছু আছে। প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলে এই যে আগে যেগুলো আমি দেখাইছি, পেজ অ্যাক্সেস, লিঙ্ক অ্যাকাউন্ট, তারপরে পেজ রিকমেন্ডেশন, এগুলো কিন্তু আমি প্রিভিয়াসে দেখাইছি। ঠিক আছে, এগুলো যে শুরুর দিকে দেখাচ্ছি, তারপরে নিউ পেজ গাইডলাইন এগুলো আমি দেখাইছি। ঠিক আছে, তো এগুলো চাইলে এখান থেকে আপনি দেখে নিতে পারেন। তারপরে ইনসাইটস এর মধ্যে কিন্তু আপনার কন্টেন্টের সকল ইনফরমেশন এখানে পেয়ে যাবেন। আপনার কন্টেন্টের মানে পরিস্থিতি কি, এখন কন্টেন্ট কি বাড়তেছে নাকি, তারপরে ফলোয়ার বাড়তেছে নাকি, তারপরে আপনার কন্টেন্টের যে 3 সেকেন্ড ভিউ কত পার্সেন্ট হয়েছে। ঠিক আছে, তারপরে যে 1 মিনিট ভিউ কত পার্সেন্ট হয়েছে, এগুলো কি উপরে যাচ্ছে নাকি ডাউন হয়ে যাচ্ছে, এই সকল ডেটা এখান থেকে দেখতে পাবেন। ঠিক আছে, আবার এখানে দেখেন ফলোয়ার্স, নন ফলোয়ার্স এগুলো দেখতে পাবেন। তারপরে অর্গানিকলি কতটুকু আপনার রিচ হচ্ছে, অ্যাড দিয়ে কতটুকু রিচ হচ্ছে, এগুলো এখান থেকে দেখতে পাবেন। ঠিক আছে, রিসেন্ট পোস্টগুলো এখান থেকে দেখতে পাবেন। এখান থেকে আর্নিংগুলো দেখতে পাবেন, এখান থেকে আর্নিংগুলো দেখতে পাবেন। ইন্টারাকশন এখান থেকে দেখতে পারবেন, মানে আপনার পোস্টে কারা লাইক কমেন্ট শেয়ার করতেছে এগুলো এখান থেকে দেখতে পাবেন। অডিয়েন্স থেকে দেখতে পাবেন আপনার অডিয়েন্স কারা, কোন দেশ থেকে দেখতেছে, নতুন ফলোয়ার কয়জন, আনফলো করছে কয়জন। ঠিক আছে, তারপরে কোন বয়সের মানুষ বেশি দেখতেছে, কোন জেন্ডার বেশি দেখতেছে, কোন কান্ট্রি থেকে, কোন সিটি থেকে, সবগুলো এখান থেকে অডিয়েন্স থেকে পেয়ে যাবে। ঠিক আছে, তো একটু ব্যাকে আসি। এরপরে কন্টেন্ট, কন্টেন্ট মানে তো আমরা বুঝি যে আমার যত রকম কন্টেন্ট এখানে আছে সবগুলো কন্টেন্ট আমি এখান থেকে দেখতে পাবো। ঠিক আছে, এরপরে দেখেন মনিটাইজেশন, মনিটাইজেশনের বিভিন্ন জিনিস এখানে আছে, যেমন এই যে নট ইয়েট এলিজিবল। ঠিক আছে, যদি এলিজিবল থাকেন কোনো কোনো ইনভাইটেশন যদি পেয়ে যান এবং সেটা যদি সেট আপ করেন, তাহলে সেটা পাবেন হলো ইয়োর প্রোগ্রামসের মধ্যে। আর এই যে পার্টনারশিপ অ্যাডস, এটা কিন্তু সবাইকে অটোমেটিক দিয়ে দিছে। ঠিক আছে, কিন্তু এগুলো এখনো দেয় নাই। তো এগুলো যদি দিয়ে থাকে, এগুলোর যে কোনো একটা দিয়ে থাকলে কিন্তু সেই জিনিসটা এই যে ইয়োর প্রোগ্রামসের মধ্যে চলে যাবে। ঠিক আছে, তো এরপরে আছে হলো এনগেজমেন্ট। এনগেজমেন্ট এখানে এই যে কমেন্ট পাবেন, তারপরে যে কেউ যদি আপনাকে মেনশন করে তাহলে সেগুলো এখানে পাবেন। যদি আপনি কোনো কমেন্টসের রিপ্লাই আগে দিয়ে না থাকেন তাহলে সেটা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। ওকে, এরপরে দেখেন অ্যাক্টিভিটি লগ, এটা কিন্তু আগে দেখাইছি। এরপরে আছে দেখেন অল টুলস, অল টুলসের মধ্যে দেখেন আগে অনেক কিছু দেখাইছি, সেগুলো অল টুলসের মধ্যে আছে। দেখেন কমেন্টস ম্যানেজার, এই জিনিসটা আমি প্রিভিয়াস ক্লাসে দেখাইছি, আমরা যখন প্রোফাইলের বিভিন্ন সেটিং দেখছিলাম, সেই সেটিংয়ের মধ্যে যে কমেন্টস ম্যানেজার আছে, আপনি চাইলে আমার প্রিভিয়াস যে ক্লাসটা, মানে এই আগের ক্লাসটা ফেসবুক রিলেটেড, এটা চাইলে আপনি প্লেলিস্ট থেকে দেখে আসতে পারেন। তারপরে ইভেন্টস, এই জিনিসগুলো দেখানো হয়েছে, মডারেশন অ্যাসিস্ট, এই জিনিসগুলো দেখানো হয়েছে। ঠিক আছে, এগুলো আগের ক্লাসে দেখানো হয়েছে, আপনারা একটু কষ্ট করে সেই ভিডিওটা দেখে আসবেন। ইন্সপিরেশন হাব, এগুলো আর কি দেখানো হয়েছে। ঠিক আছে, তো আগের ক্লাসে দেখানো হয়েছে, আপনারা যদি আগের ক্লাসটা দেখে না থাকেন অবশ্যই আগের ক্লাসটা দেখবেন। তাহলে কিন্তু এখন যদি আমি আবার নতুন করে এগুলো বলতে যাই অনেক সময় লাগবে, এই জন্য আমি চাচ্ছি না যে এগুলো আবার নতুন করে বলতে, যেহেতু আমি আগের ক্লাসে বলছি। ওকে, তো এখন আমরা হোমে চলে গেলাম। হোমে যাওয়ার পরে দেখেন এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড, এরপরে কিন্তু এখন অনেক কিছু আছে। হ্যাঁ, একই ক্লাসে তো সবকিছু দেখানো সম্ভব না,
তো এখান থেকে অ্যাড ম্যানেজার, অ্যাড সেন্টার, মেটা বিজনেস স্যুট, এখন অনেক কিছু বাকি আছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো ধাপে ধাপে দেখাবো। তো এখানে কিন্তু আর দেখার মতো তেমন কিছু নাই, উম, আচ্ছা, এখানে পোস্টের মধ্যে আমি যদি আসি, পোস্টের মধ্যে আসলে দেখেন এখানে এই এডিট বায়ো এগুলো করতে পারেন, এগুলো কিন্তু আপনি এডিট করতে পারেন, অ্যাড ফিচার করতে পারেন, এখানে এডিট ডিটেলস, এখানে ডিটেলস কিন্তু এডিট করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আজকে আর নতুন কিছু দেখাচ্ছি না, এমনিতে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।